তোমরা তো জানো যে বাবা কত সুন্দর। মা যশোদার সঙ্গে কৃষ্ণ, খুব সুন্দর গল্প তো একদম জমে গিয়েছে। বাবা একটু মিষ্টি খা। যাবো? হ্যাঁ যাবো। কেমন হয়েছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো 5th জানুয়ারি, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সন্ধ্যে 7টা। সন্ধ্যে চাটা খাওয়া কমপ্লিট। এখন তোমাদেরকে সাথে নিয়ে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করছি। আজকে আমি ভীষণ খুশি, তার কারণ আজকে হলো আমার বাবা মা ফিরেছে। মানে সিমলা, কুলু, মানালি, দিল্লি হয়ে আজকে ফাইনালি বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগেই। তো আজকে বাবা মাকে এখানে আসতে বলেছি। আজকে বলেছে ওই বাড়িতে কোনো রান্না বান্না করার দরকার নেই, ঠাম্মাও যেহেতু বাড়ি নেই, তো আজকে এখানে আমরা একসাথেই ডিনার করব। সেই জন্য প্রবীর গিয়ে মাটন নিয়ে এসেছে। আজকে রাতে মাটন দিয়ে হবে জম্পেশ ভুরিভোজ। আমি, প্রবীর, শ্বশুর মশাই, বাবা, মা 5 জনে মিলে আজকে জম্পেশ করে একটা আনন্দ করব। শীতের সন্ধে বলে কথা, অনেক দিন বাবা মার সাথে দেখা হয় না। ওই যা ফোনে কথা হয়েছে, না হয় ভিডিও কলে কথা হয়েছে। তো মা বাবা আসবে, মা বাবার কাছ থেকে কথা শুনবো যে কেমন কি ঘুরলো, কি কি এনেছে, ঘোরার জায়গাগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, এই যে কালকে বাবা মেহেন্দি করে দিয়েছিল, তো দেখো মেহেন্দিটা তোলার পর কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো বাবার মেহেন্দি করা দেখে আমার নিজের মনটাও একটু মেহেন্দি মেহেন্দি করলো, তাই নিজে একটু কারুকার্য করে নিলাম। এই যে নিজে একটু মেহেন্দি করে নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। আজকে দুপুরবেলায় না ঘুমাইনি, মানে প্রায় দিনে একটু শুই, তবে আজকে শুইনি। খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিট করছিলাম, তারপরে এইটা নিজে করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই আর কি। তো চলো রান্নাঘরে যাই। দুপুরবেলা তো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, আদা রসুন বেটে রেখেছিলাম, মানে সমস্ত প্রিপারেশন করে রেখেছিলাম যাতে মা আসলে একটু গল্প টল্প করতে পারি। তো চলো। ওদিয়া ফাইনালি মারা চলে এসছে। এই বলছিলাম মারা আসবে, আমি ওই জন্য গেটে তালাও দেইনি। মানে অনেক অনেক দিন পর মায়ের সাথে দেখা হলো ব্লগে। হ্যাঁ, সেই তুলতে গিয়েছিলাম। চলো চলো, বাইরে বিশাল ঠান্ডা। তাহলে এখানেও ঠান্ডা পড়েছে? হ্যাঁ, মারা তো বরফ থেকে অতটা ঠান্ডা লাগবে না। বাবা যা ঠান্ডার থেকে আসলাম। তোদের শরীরটা ভালো আছে? হ্যাঁ। ভাই মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা ভালো আছে। বাবা একটু গিয়েছে মেজদার সাথে। চলো। ও আচ্ছা, আসো আসো আসো, বসো। বাপরে ব্যাগ ভর্তি করে কি? ওই মোটামুটি, খুব বেশি কেনাকাটা। তবে না, আজকে বন্ধুদের কিন্তু আমি কেনাকাটা দেখাবো না। এই কেনাকাটাটা তোমাদেরকে নেক্সট একটা ব্লগে দেখাবো। প্রচুর কেনাকাটা মনে হচ্ছে, এটা একটা সাসপেন্স থাক, ঠিক আছে? প্রচুর কেনাকাটা, কার জন্য কি কি এনেছে সবকিছুই তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে শেয়ার করবো। আজকে হচ্ছে আমাদের একটা সুন্দর গেট টুগেদার। আজকে আমাদের খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, আর অনেকটা গল্প হবে। মার কাছ থেকে শুনবো যে কেমন কেমন ঘুরেছে, কোথায় কোথায় ঘুরেছে, কি কি বৃত্তান্ত। রান্না করে চলে এসেছি, এবারে মাটন টাটনগুলো সব বের করি। এই যে মাটন, এই যে এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু পেস্ট করে রেখেছি, মানে আগে থাকতে জোগাড় সব করে রেখেছি। রাত্রে একদম টাটকা টাটকা ভাত করবো বলে চাল ডাল ভিজিয়ে দিয়েছি। আর পিঠে অল্প কয়েকটা বাঁচিয়ে রেখেছিলাম, আইটেম একটু গরম করে মা টেস্ট করে দেখাবো। পাটিসাপটাটা যদিও ফুরিয়ে গিয়েছে, এতটাই ভালো হয়েছিল যে ফুরিয়েই গিয়েছে। তবে হ্যাঁ হ্যাঁ, পাটিসাপটার মা তো পিঠে বানানোর এক্সপার্ট। কি কি পিঠে বানাবে তুমি? পাটিসাপটা নারকেল দিয়ে বানাবে, হ্যাঁ, যেটা করি বাবা। নারকেল গুড়ের পুর দিয়ে যেটা হয় সেইটা বানাবে। আর দুধ পুলি, আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা সিদ্ধ পুলি হয়, ছোলা গুড় দিয়ে খাওয়া হয়, ওটা তো অসাম লাগে খেতে। বাট এবারে আমাদের এখনো ঝোলা গুড়, পাটালি কিছুই কেনা হয়নি, আস্তে আস্তে কিনতে হবে। পৌষ পার্বণ আমরা সেলিব্রেট করবো। আর এইটার মধ্যে রয়েছে নোলেন গুড়ের সন্দেশ। শীতকাল মানে একটু নোলেন জিনিসটা থেকেই থাকে, সেটা সন্দেশ বলো, আইসক্রিম বলো। নোলেন সন্দেশ, মাখা সন্দেশ, এটাকে ঢেলে রাখবো। এটা কেমন হয়েছে মা? ভালো হয়েছে, ভালো হয়েছে। হালকা একটু মিষ্টি কম দিয়েই বানিয়েছিলাম। তবে এবারে রান্না বান্না শুরু করি, কাটাকুটি তো সব রয়েছে। চলো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এদিকে ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে? মাটনটাকে আগে ঢেলে দিই। এই হচ্ছে আজকে মাটনের কোয়ান্টিটি, 1 কেজি 200-250 গ্রাম মতো রয়েছে। তেলের মধ্যে লবণ দিয়ে দিই, এবারে আলুগুলোকে ভেজে দিই। আলুগুলো এখানে ভাজা হচ্ছে। আমি তো রান্না বান্না করছি, আর মাও কিন্তু থেমে নেই, মানে এসেই কিন্তু
কাজে হাত লাগিয়ে দিয়েছে, বাসন কোসন গোছাচ্ছে, দেখো চামচ টামচ সব গোছাচ্ছে। আর এই যে আমি মেহেন্দিটাকেও তুলে নিয়েছি, কারণ মেহেন্দি করার অবস্থায় কিন্তু কাজকর্ম করাই যায় না। কালারটা এখন এরকম অরেঞ্জিশে এসছে, বাট 2-3 ঘন্টা পরে কিন্তু কালারটা পুরো ব্রাউন এসে যাবে। কেমন লাগছে দেখো। এই যে তুলে দিলাম, তেজপাতা দিয়ে দিই, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আজকে একদম বাঙালি বাড়ির আলু দিয়ে ঘরোয়া মাংসের ঝোল, আর তার সাথে গরম গরম ভাত, এটাই। গরমটা একটু ভাজা ভাজা হয়ে গেল, শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিই, এবারে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে রসুন বাটা দিয়ে দিই 2 চামচ, আদা বাটা 2 চামচ, টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেব। মাটন রান্না সবাই জানি ইউজুয়ালি কম বেশি। তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, একটু চাইলে মিট মশলাও দিতে পারি। তারপর লবণ, মাটন দিয়ে খুব ভালোভাবে কষানোর পরে প্রেশার কুকার দেবো। মাটন একটু প্রেশার কুকারে 1-2 সিটি না পড়লে যেন মাটনের সেই সফটনেস ব্যাপারটা আসে না। তো যাই হোক প্রেশার কুকারে দেবো। তার সাথে তো গরম মশলা, ঘি আছে, একদম ঝোল ঝোল কষা কষা মাটন। এদিকে জলটা কিন্তু ফুটে উঠেছে, এবার এতে চালটা দিয়ে দেবো। দুটো গ্যাসে ঝকঝক করে মাংস আর ভাতটা হয়ে যায়। মাটন কষানো চলছে, দেখো বন্ধুরা যা দারুণ একটা স্মেল বেরোচ্ছে, তোমরা ক্যামেরার ওপার থেকে নিশ্চয়ই পাচ্ছ না। অসাধারণ, পুরো সারা বাড়ি মহমা করছে একটা মাংস মাংস ফ্লেভার। আর এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গিয়েছে, রান্না বান্না তো হয়ে গিয়েছে। মাকে নিয়ে এখন ঘরে বসেছি, যে মার কাছ থেকে এখন খোঁজ গল্প শুনবো যে কেমন কি ঘুরেছে। বাবাও একটুখানি খোলাপোতায় বেরিয়েছে, আর শ্বশুরমশাই একটু বাদে চলে আসবে মেজদার বাড়ি থেকে, তখন একসাথে আমরা সবাই ডিনার করব। এখন একটু গল্প শুনি, আর তোমাদেরকেও একটু শোনাই কেমন এক্সপিরিয়েন্স হলো। টানা কতদিনের, 10 দিন না 11 দিনের? 11 দিনের হচ্ছে ট্যুরটা ছিল। কেমন ঠান্ডা, মানে কত মাইনাস? -8-9-10 এরকম, এক এক জায়গায় এক এক রকম। মানে এখানেই আমরা কেঁপে যাচ্ছি, আর ওখানে তার মানে সে কি জামা কাপড় গায়ে থেকে তো খোলাই যাচ্ছিল না। সেটাই, যদিও আমি কিন্তু সিমলা, মানালি গিয়েছি, দিল্লি গিয়েছি, কিন্তু এটা একদম মানে ডিসেম্বরের ঠান্ডার সময়, এইটাই মানে সবচাইতে ঠান্ডার সময়, সবচাইতে ঠান্ডার জায়গায় ঘোরা হয়েছে। আর খাওয়া দাওয়াটা মারাত্মক ছিল, ট্রাভেল এজেন্সির সঙ্গে, যার জন্য হোটেলে বাইরে খেতে হয়নি, ওখান থেকেই দিয়েছিল। কি কি খাবার? খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আমাদের চেনাশোনা তো অমর কাকু নিয়ে গিয়েছিল, ভালো, রাঁধুনিরাও ভালো ছিল, রান্না বান্নাও ভালো হয়েছে, খুব খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি। মাংস টাংস সবকিছু, মাংস মানে তো প্রত্যেক দিনই ধরতে গেলে মাংস, 3 দিন খাসির মাংস দিয়েছে, 2 দিন মাছ, 2 পিস করে মাছ, আর টিফিনে তো লুচি, আলু চচ্চড়ি, ডিম সিদ্ধ, যে জটা 2টো হলেও খেতে পারে, যার যে আনলিমিটেড। চাউমিন দিয়েছে 2 দিন ভাত করেছে, ভাত, আলু চোখা, ডাল। তো বাবার আমি মানে খুবই লিমিট রেখে খেয়েছি, কেননা সকাল 8টায় গাড়িতে উঠতাম, আবার ঘরে ঢুকতাম রাত 10টায়, অল টাইম ওই গাড়ি। আর সবচেয়ে হচ্ছে সারাক্ষণ 2টো করে সোয়েটার পরে থাকা, মোজা, মাথায় টুপি, হাতে গ্লাভস, শরীর তো এমনি গরম হয়ে যাবে। খাওয়া দাওয়ার পিছনে একটা খরচ হয়নি, মানে ঝামেলাটা না, ওই যে ঠান্ডার মধ্যে হোটেল থেকে বেরিয়ে আবার খেতে যাও। আর পাহাড়ি এলাকায় আমিও ঘুরেছি, গ্যাংটক বলো, সব জায়গায় মানে খাওয়া দাওয়ার প্রচন্ড ঝামেলা। ওখানকার খাওয়া দাওয়ার আমাদের বাঙালি হোটেল আছে, কিন্তু তোমার তো সেখানে যেতে হবে, আর রেটও কিন্তু অনেক বেশি। আর মারা যে ঘুরতে গিয়েছে সেই সব জায়গার কিছু কিছু ফুটেজ তো বাবা সংগ্রহ করেছে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুবই ভালো, মানে সেই মানে প্রত্যেকটা জায়গায় ছোটবেলায় গিয়েছিলি যে বরফের জায়গায়, হাতে বরফ, গাড়ির মধ্যে তো বিরাট মজা আনন্দ। তোর বাবারে তো সবাই দাদু বানিয়ে দিয়েছে, বাবা মাই হচ্ছে শ্বশুর শাশুড়ি একটু এজেড পার্সন, আর সবাই হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছে। তো আমরা সব বসে সব আনন্দ করছে, গান টান চলছে, বসে আছি। এবার কলকাতা থেকে একটা গ্যাং গিয়েছিল 40 জনের, তারা ওই একই হোটেলে ছিলাম। এইবার ওই ভদ্রমহিলা মানে হাজব্যান্ড ওয়াইফ, এবার আমাকে দেখে চিনতে পেরেছে, চিনে বলছে আপনি কি দিয়াস লাইফস্টাইলে মা? তারপর এসে গিয়ে আবার একটু কথাটা তো বললাম। এটাই সবচেয়ে ভালো লাগা বন্ধুরা, মানে তোমাদের সাথে আমাদের হয়তো ক্যামেরায় একটা রিলেশন, কিন্তু এই যে দেখা হলেই কথা বলে, যেখানে আমি নেই, আমার মা বাবা ঘুরতে গিয়েছে, সেখানেও যে চিনতে পেরেছে, এটাও বাবার সবচেয়ে ভালো লাগে। বাবা গিয়ে আবার একটু কথাটা তো বললো। সত্যি, তুমি যদি এই ভিডিওটা
দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। মানে মা এসে যখন বলেছে তখন আমার যে এত ভালো লেগেছে, একটা বললো আচ্ছা নাম হবে এরকম, যখনই যাদের সাথে দেখা হবে সেখানে মা থাকুক, প্রবীর থাকুক, আমি থাকি, বাবা থাকি, যেই থাকে কথা কিন্তু অবশ্যই বলে দেবে, ঠিক আছে? কারণ তোমাদের সঙ্গে যখন সামনাসামনি দেখা হয় আরো বেশি ভালো লাগে। হ্যাঁ এসে তো শুনছি ভাই বসে আমাকে দিয়ে বলছে আমি আসছি একটু ঘুরে আসি। আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আসুন। বাবা গিয়েছিল মেজদাদের বাড়ি। এটা কি আঁকা হয়ে গিয়েছে কমপ্লিট? হ্যাঁ না কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট, এখনো পাশের পরিবেশটা এখনো করতে হবে। তোমরা তো জানো যে বাবা কত সুন্দর, ওয়াও বাবা মা যশোদার সঙ্গে কৃষ্ণ, খুব সুন্দর, পুরোটাই পেন্সিল স্কেচের উপরে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, দেখো সুন্দর, পুরো জীবন্ত লাগছে। মানে এর পাশে আরো কিছু হবে, মানে গাছপালা টাইপের, গাছপালা হবে, সিনারি টাইপের দিয়ে এটা হবে, খুব সুন্দর। মানে এটা তো সুন্দর লাগছে পেন্সিল স্কেচের উপরে, এটাও দিয়ে আবার মানে রং তুলির হতো তাহলে আরো বেশি ব্রাইট লাগতো, আরো বেশি ব্রাইট লাগতো। সত্যি সুন্দর, মানে প্রত্যেকটা ভাঁজ, মুখের ভাঁজ, প্রত্যেকটা শেড কতটা সুন্দর লাগছে, খুব মায়াবী লাগছে ছবিটা, সত্যি সুন্দর। মানে একটা দারুণ জিনিস আমি দেখলাম এবং তোমাদেরকে শেয়ার করলাম, অবশ্যই জানি মা কেমন লাগছে। খুব সুন্দর, একদম মনে হচ্ছে ক্যালেন্ডারে যেরকম ছবিটা, একদম তুমি কেমন? সুন্দর। এই যে ওই ঘোল টানছে যেটা, দারুণ, ঘোল টানার সময় কৃষ্ণ যে মা যে আবদার করছে ননি খাবো, ননি খাবো বলে, দারুণ দারুণ। মানে ডবল সোয়েটার, মাথা থেকে তো কিছু খোলা যাচ্ছে না, আর গ্লাভসটা পরতে হচ্ছে। আর এই শীতের টাইম না, শীতের টাইমের জন্য আরো বেশি ঠান্ডা, মানে একদম এখন তো হাইস্ট, মানে এখানেই এত ঠান্ডা, আর সেই ঠান্ডার জায়গায় বাবা রাইমেশা বলছে আর আমি যাবো না, এখন তো বয়স হয়ে গেছে, এতদিন বুঝতে পারিনি, বলছে আর আমি ঠান্ডায় আসবো না। বরফের উপরে তো একটা নির্দিষ্ট একটা পোশাক পরে যেতে হয় নাকি ওখানে? পোশাক ভাড়া করতে হয়েছিল, সেই সব করতে হয়েছিল। একটু করে সন্দেশ নিয়ে নিয়েছি, বাটি করে একটু দিতে যাব। বিআই মশাই আর ব্যানের কিন্তু গল্প খোঁজ জমে উঠেছে, কেমন ঘুরেছে, বাবা কিন্তু শুনছে, মাও সেভাবে গল্প করছে। চলো একটু দুজনের জন্য মিষ্টি নিয়ে আসি, গল্প তো একদম জমে গিয়েছে। বাবা একটু মিষ্টি খান। যাবো, হ্যাঁ যাবো, আমি তো আপনাদের আসার অপেক্ষায়। হ্যাঁ এতদিন মারা ছিল না বলে কোথাও একটু ঘুরতে যাওয়া হচ্ছিল না, এবারে ওই বাড়িও যাওয়া হবে, কারণ ওই বাড়িতেও বাবা এখনো যায়নি, তারপর মামার বাড়িতেও ঘুরতে যাবো, আশেপাশে সব জায়গায় যাবো। প্রচন্ড ঠান্ডা তো শুনছি, এতদিন এত ঠান্ডায় -12 তবে ইয়ে হয়ে গেছিল, মানে প্রথম দিনটা গিয়েছি, তারপর থেকে ঠান্ডাও অ্যাডজাস্ট হয়ে গেছিল, মোটামুটি শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে। ওই ট্রেনের মধ্যে বিরাট আনন্দ, ট্রেনেও বিরাট আনন্দ, সেই সাথে নাচ গান থেকে আরম্ভ সব। তুমি একটু ওই বরফের ভিডিওটা একটু দেখাও। আর সবচেয়ে গেছিল, আমি সবচেয়ে সিনিয়র ছিলাম, হ্যাঁ আমার বাড়ি দিয়েছে দাদু, দাদু বাড়ি দিয়েছে, আর কি বড় এটা -6-7 দিনের বেলা, আর রাতের বেলা যখন হচ্ছে তখন -12-13 হয়ে যাচ্ছে, পুরো বড়, মানে বরফের উপরেই দাঁড়িয়ে রয়েছে। ওইখানে নাকি খেলা টেলা হয়, মানে ভালো তোর বিশ্বকাপ খেলা টেলা ওইসব নাকি হয়। সময় এখন হয়ে গিয়েছে 10:25 কি 30 এরকমই হবে। ডিনার টেবিলে সবকিছু সাজানো হয়ে গিয়েছে, কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট টাইম এখানে ভাত রয়েছে, রগরগে মাটনের ঝোল একদম আলু দিয়ে, পেঁয়াজ রয়েছে, এখানে রয়েছে শিং ভাজা দুপুরবেলার, আর এখানে রয়েছে আমুদি মাছের ঝাল, এটাও কিন্তু দুপুরবেলার। আর কালকের হচ্ছে চাটনি অল্প একটু রয়েছে, সেটা বের করে নিয়েছি, আর সন্দেশ তো রয়েছে। আমাদের 5 জনের প্লেটও কিন্তু একদম রেডি করে নিয়েছি। এবারে ভাত বাড়বো, সবাইকে ডাকবো এবং একসাথে ডিনার করবো। বাবা বসে গিয়েছে, একদম এক ফ্রেমে দুজনকে দেখছো ডিনার করতে। ফার্স্টে তো আমাদের মাছ দিয়ে হচ্ছে, মানে বেয়াই বসে, তাই তো? বেয়াই বসে, মা তুমিও বসে পড়ো। এই প্রথম একসাথে বসে খাচ্ছি। কেমন আছে আমাদের মাছ? খেয়েছে? হ্যাঁ কাঁচা লঙ্কার ঝাল। মাছের পর্ব শেষ, এখন কিন্তু আসল আজকে মেন অ্যাটেনশন মাটন। কেমন হয়েছে মাটন? মাটনটা প্রেসার কুকারে একটু সিদ্ধ হয়ে গিয়েছে,
বাট আমার ঠিক আছে, তো বাবার একটু শক্ত। হ্যাঁ, বাবা একটু শক্ত। বাবা আপনার খুব কেমন ভালো লাগছে? হয়েছে। খুব ভালো হয়েছে, মানে সবার ভালো লেগেছে, এটাই সবচেয়ে শান্তি। মানে মাটন জিতে গিয়েছে, আমিও জিতে গিয়েছি। তো আমরা সবাই এবারে দেখো আমাদের দুজনের প্লেটও ভরা রয়েছে, সবাই এবারে বসে পড়বো ডিনার করতে একসাথে, মানে হোল ফ্যামিলি এক ফ্রেমে আমরা ডিনারটা করবো। তো আজকে এভাবেই তো কাটালাম, খুব সুন্দর একটা আনন্দমুখর সন্ধে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আজকের ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই আজকের এই সুন্দর ভিডিওটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।